সময়তে এরপরে যশোর যাত্রা মুশকিল করে তিনি একজন বিশিষ্ট চিকিৎসক দীর্ঘদিন তিনি বিলেতের মাটিতে দক্ষতার সাথে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন হিসাবে অত্যন্ত সুনামের সাথে কাজ করছিলেন। আমরা তাকে বলেছিলাম বহু খেদমত করেছেন ব্রিটেনে, চলে আসেন এবার বাংলাদেশে, এখন আপনি সেবা করবেন বাংলাদেশিদেরকে। তিনি আমাদের তাকে ত্যাগ করে তিনি আপনাদের একজন হয়ে আজকে আপনাদের সামনে এসেছেন। আপনারা তাকে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাতে বিজয়ী করবেন। টাকা আছে রে ভাই, এরপরে যশোরটি উনি যশোর এমএন কলেজ না, এমএন কলেজের সাবেক নির্বাচিত ছাত্র সংসদের উনি ছিলেন ভিপি ভাই আব্দুল কাদের। তাকে সবাই চিনে? আলহামদুলিল্লাহ, তার হাতেও আমরা দাঁড়িপাল্লা তুলে দিলাম। প্রতীকী প্রতীকী ঘরে ঘরে জোরে জোরে ভিতরে হবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ। এরপরে যশোর 4 সুনামগঞ্জ যশোর জেলা শাখার সম্মানিত আমির এবং বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ জনাব অধ্যাপক গোলাম রসুল। তাকে আপনারা চিনেন? এরপরে যশোর 5, এটা সম্ভবত মনিরামপুর। বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক, রাজনীতিবিদ, অন্তকাল বিজয় তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার বিজয় জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এবার কাউকে আর বিজয় ইনশাআল্লাহ আমরা চিন্তাই করতে দেব না। ইনসাফের প্রতীক দাঁড়িয়ে করলে আপনারা আছেন? সবাই মিলে হাতাহাত মিলে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ। যশোর 6 পুরানো মানুষ, মাশাআল্লাহ, এই মানুষটা হলো 35 বছরের যুবক। বিশ্বাস হয় না? 35 বছরের একজন যুবক, যেমন এই প্রান্ত থেকে ওই প্রান্তে দিন রাত চষে বেড়াতে পারে, এটা রক্তের সাথে মজ্জার সাথে মিশে গিয়েছে। তিনি মানুষের পাশে থাকেন আর এইভাবে ছুটাছুটি দৌড়াদৌড়ি করেন। তিনি হচ্ছেন আমাদের ভাই জনাব অধ্যাপক মুক্তার আলী। আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। আপনারা বুক করে তার জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন। আর ভাই মাথাটা কি আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ। আসন তকবীর দিয়ে আমরা শেষ করি। লিল্লাহি তাকবীর। সম্মানিত